সকালের কয়েকটা মুহূর্ত আমাদের পুরো দিনের মানসিকতা ঠিক করে দেয়। স্টোইসিজম প্রাচীন এক দর্শন, আমাদের শিখিয়েছে কিভাবে আমরা নিজের মনকে শক্ত, শান্ত আর অটল রাখতে পারি। তুমি যদি জীবনে মহান হতে চাও, ধনবান হতে চাও, শক্তিশালী হতে চাও, তাহলে সবার আগে যেই জিনিসটা তোমার প্রয়োজন সেটা হচ্ছে নিজের সকালকে তুমি কিভাবে শুরু করো। আজকে আমি তোমাদের বলবো স্টয়িক দার্শনিকদের প্রেরণায় 10টি সকালের অভ্যাস যা তোমার জীবন বদলে দিতে পারে। প্রথম হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা। ঘুম থেকে উঠেই কয়েক মুহূর্ত চুপ করে বসো, চোখ বন্ধ করো এবং নিজেকে বলো, আমি এখনো বেঁচে আছি, আমার পরিবার আছে, আমার শ্বাস চলছে। স্টোইকরা বলতেন কৃতজ্ঞতা ছাড়া সুখ সম্ভব নয়। এভাবে শুরু করলে আপনার মন সারাদিনের জন্য ইতিবাচক ভাব রেখে চলতে সক্ষম হবে। পয়েন্ট নাম্বার 2, সকালে জার্নাল লেখা, মর্নিং জার্নালিং। একটা খাতা নিন, লিখুন আজকের দিনে আমি কেমন হতে চাই। উদাহরণ, আজ আমি রাগ নিয়ন্ত্রণ করব, অথবা আজ আমি কাজে মনোযোগী হব। এভাবে লেখা আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে দেয়। স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস প্রতিদিন ডায়েরি লিখতেন, যা আজ মেডিটেশনস বই নামে বিশ্বখ্যাত। পয়েন্ট নাম্বার 3, নিয়ন্ত্রণ বনাম অনিয়ন্ত্রণ। স্টোইসিজমের মূল শিক্ষা হলো সব কিছু আমাদের হাতে নেই। প্রতিদিন সকালে ভেবে নিন কোন জিনিসগুলো আমার নিয়ন্ত্রণে আছে, যেমন আমার পরিশ্রম, আমার প্রতিক্রিয়া, আমার সিদ্ধান্ত, আর কোনগুলো নিয়ন্ত্রণে নেই, যেমন আবহাওয়া, অন্যের আচরণ। শক্তি নষ্ট করবেন শুধু সেগুলিতে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। পয়েন্ট নাম্বার 4, মৃত্যু চিন্তা। স্টোইকরা প্রতিদিন নিজেদের মনে করাতেন আজকেই হয়তো শেষ দিন। শুনতে কঠিন লাগলেও এতে একটা শক্তি আছে। যখন বুঝবেন জীবন সীমিত, তখন আপনি সময় নষ্ট করবেন না, প্রতিটি কাজের মূল্য বুঝবেন, ভালোবাসার মানুষকে আরও সময় দেবেন। পয়েন্ট নাম্বার 5, শরীর চর্চা, এক্সারসাইজ অ্যান্ড মুভমেন্ট। সকালের শরীর চর্চা শুধু শরীরের জন্য নয়, মনের জন্যও জরুরি। হাঁটা, দৌড়, যোগব্যায়াম, যে কোনো কিছু হতে পারে। স্টোইকরা বিশ্বাস করতেন দুর্বল শরীরে শক্তিশালী মন বাস করতে পারে না, তাই দিনের শুরুতেই শরীরকে সক্রিয় করুন। পয়েন্ট নাম্বার 6, কোল্ড এক্সপোজার। সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়া বা শাওয়ার নেওয়া। এটা শুধু শারীরিক সতেজতা দেয় না, মানসিক সাহসও বাড়ায়, কারণ আপনি নিজেকে কষ্টের মুখে দাঁড়াতে শেখাচ্ছেন। স্টোইসিজম বলে ছোট ছোট অস্বস্তি সহ্য করা বড় কষ্ট মোকাবিলার জন্য আপনাকে প্রস্তুত করে। পয়েন্ট নাম্বার 7, নীরবতা ও ধ্যান, সাইলেন্স অ্যান্ড মেডিটেশন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট চুপচাপ বসুন। চিন্তা আসবে, যাবে, আপনি শুধু সেগুলো দেখুন। এতে মনের ভেতরের অস্থিরতা কমে যাবে। স্টোইকরা বলতেন যে নিজের মনে শান্তি খুঁজে পায়, বাইরের কোনো ঝড় তাকে কাঁপাতে পারে না। পয়েন্ট নাম্বার 8, দর্শন বা জ্ঞানমূলক বই পড়া, রিডিং ফিলোসফি। সকালে একটা বইয়ের কয়েক লাইন পড়ুন, স্টোইক দর্শন, আধ্যাত্মিক বই বা কোনো ভালো জ্ঞানের বই। ছোট একটি বাক্যও সারাদিন আপনাকে অনুপ্রাণিত করতে পারে। মার্কাস অরেলিয়াস, সেনেকা, এপিকটেটাস তাদের চিন্তাধারা জীবনের শক্তি যোগাবে। পয়েন্ট নাম্বার 9, কাজের অগ্রাধিকার, প্রায়োরিটাইজ ইয়োর ডে। প্রতিদিন সকালে লিখুন আজকে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা কাজ কি। ছোট কাজ নয়, বড়, যেগুলো ভবিষ্যতে প্রভাব ফেলবে। ছোট কাজ নয়, বড়, যেগুলো ভবিষ্যতে প্রভাব ফেলবে। আগে সেগুলো শেষ করুন। স্টোইক দর্শন বলে যে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিতে পারে সেও জীবনে মুক্তি পায়। পয়েন্ট নাম্বার 10, ইতিবাচক আত্মসংলাপ, পজিটিভ সেলফ টক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি শক্তিশালী, আমি ধৈর্যশীল, আমি আজকের দিন জয় করব। এই আত্মসংলাপ আপনার ভেতরের ভয়কে দূর করে আত্মবিশ্বাস জাগায়। স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন মানুষকে তার বাইরের ঘটনা নয়, বরং
তার ভেতরের চিন্তাই ভেঙে দেয়। বন্ধুরা, এই 10টি অভ্যাস প্রতিদিনের সকালে করলে আপনি শুধু একটা রুটিন গড়বেন না, বরং এক নতুন মানসিকতা গড়ে তুলবেন। মনে রাখুন, স্টোইসিজম মানে দুঃখ এড়িয়ে যাওয়া নয়, বরং সাহসের সঙ্গে তা মোকাবিলা করা। দিনকে জয় করুন, আর জীবন আপনাকে জয় এনে দেবে।